আচ্ছা, তাহলে আগের দিন তো ইয়েটা স্কিন ডেপথ ইয়ে কমপ্লিট করে দিলাম। এরপরে আছে হচ্ছে তোমার এখানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেশন থ্রু ভ্যাকুয়াম এন্ড ভ্যাকুয়ামটা করেছি, আইসোট্রপিক ডাইইলেকট্রিক করলাম, ট্রান্সভার্স নেচার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ করে দিয়েছি, এই পোলারাইজেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, আর এইখানে এই যে পয়েন্টিং ভেক্টর আর এনার্জি ডেনসিটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এনার্জি ডেনসিটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে এই পয়েন্টিং ভেক্টর। হোয়াট ইজ দিস পয়েন্টিং ভেক্টর? এখানে পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টরটা আচ্ছা এইখানেই করি তাহলে। হোয়াট ইজ দিস POYNTING পয়েন্টিং ভেক্টর? ঠিক আছে, হোয়াট ইজ দিস পয়েন্টিং ভেক্টর? পয়েন্টিং ভেক্টর কি? এটা তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি, ধরো এই যে তোমার সূর্যের আলো, সূর্যের আলোটা তো কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো, তাই না? সূর্যের আলোটা তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এইবার হ্যাঁ স্যার। এইবার এইটার তো একটা এনার্জি থাকছে, সূর্যের আলোর তো একটা এনার্জি থাকছে, তাই না? কারণ এই এনার্জিটার জন্যই এ এ পৃথিবীটাকে গরম করছে। তোমাদের গরম লাগছে, গরমকালে তোমাদের গরম লাগছে, শীতকালে ঠান্ডা লাগছে, কারণ বেশি রোদের আলো পড়ছে না, বা হাওয়া বেশি রয়েছে, তাই না? তো তার মানে এইটার ক্ষমতা আছে, এটার মধ্যে এনার্জি রয়েছে। ঠিক আছে, আহ, তাহলে এটা পয়েন্টিং ভেক্টরটা কি? পয়েন্টিং ভেক্টর হচ্ছে এখানে the energy the wave carries per unit time, per unit time, per unit area per unit time, per unit area is given by the POYNTI, given by the pointing vector, is given by the pointing vector, is given by the pointing vector. Pointing vectorটা কি? The energy the wave carries per unit time per unit area is given by the pointing vector. Okay, the energy মানে যে ওয়েভটা যে এনার্জি ক্যারি করছে, the energy carried by the per unit time per unit area is given by the pointing vector. আচ্ছা, ওকে, এবার এখানটাই is given by the pointing vector। এবার পয়েন্টিং ভেক্টর একটা, এবার একটা ইকুয়েশন আছে, ঠিক আছে, পয়েন্টিং ইকুয়েশন। ঠিক আছে, পয়েন্টিং ইকুয়েশন, তো সেটা কি অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে যে এখানটায় আবার আমি এই ইকুয়েশন গুলো লিখে নিই একবার করে এই এই ইয়েগুলো। গসেস ল, এটা আমরা লিখে নিয়েছি এইখানটায়। গসেস ল বলছি এই, হ্যাঁ এই যে এই ইকুয়েশন, এইটা হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে? তো এই ডেল ডেল ডট ই ইজ ইকুয়াল টু রো বাই এপসাইলন নট। এবার এপসাইলন নটটাকে যদি এইখানে নিয়ে চলে আসি, তাহলে কি হবে? এপসাইলন নট ইন্টু ই, ডেল ডট এপসাইলন নট ইন্টু ই হবে, তাই না? ইজ ইকুয়াল টু রো। এবার এপসাইলন নট ই মানে কি? হোয়াট ইজ এপসাইলন নট ইন্টু ই? এপসাইলন নট ই মানে কি বলো? আমি এটা আগে পড়িয়েছিলাম। হোয়াট ইজ এপসাইলন নট ই? বলতে পারবে কেউ? হ্যাঁ, হোয়াট ইজ এপসাইলন নট ই, কেউ বলতে পারবে না? ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এপসাইলন নট ই মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। স্যার পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। হ্যাঁ, এবার এপসাইলন নট ইন্টু ই,
এপসাইলন নট ইন্টু ই মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোনটা করে, এই যে আচ্ছা ডি, ডিটা হচ্ছে অ্যাকচুয়ালি এইখানে ডি হচ্ছে এপসাইলন নট ই প্লাস পি, ঠিক আছে। এইবার মানে ইয়ের ক্ষেত্রে মানে এইটা হচ্ছে যখন কোনো ইয়ে থাকছে, এটা পিটা কি পোলারাইজেশনটা যখন কোনো মানে ডাইইলেকট্রিক থাকছে। যদি ডাইইলেকট্রিকটা না থাকে, যদি ডাইইলেকট্রিক না থাকে মানে পোলারাইজেশন চার্জ নেই, তখন তো পি জিরো, তখন ডি ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু ই হয়, ঠিক আছে। তাহলে এইখানটায় এই যে এই যে এটা ডি মানে তার মানে ডেল ডট ই ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এইখানটায় ডেল ডট ডি, ডেল ডট ই এর জায়গায় আমি কি লিখবো, ডেল ডট ডি ইজ ইকুয়াল টু জিরো। ডেল ডট ডি ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। সরি, ডেল ডট ডি ইজ ইকুয়াল টু রো, রো, ডেল ডট ডি ইজ ইকুয়াল টু রো, ডেল ডট ডি ইজ ইকুয়াল টু রো লিখবো আমি, ডেল ডট ডি ইজ ইকুয়াল টু রো লিখবো, ঠিক আছে। আচ্ছা তারপরে আরেকটা কি, তারপরে আরেকটা হচ্ছে ডেল ডট বি ইজ ইকুয়াল টু জিরো, ডেল ডট বি ইজ ইকুয়াল টু জিরো, ডেল ডট বি ইজ ইকুয়াল টু জিরো। তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু, ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু, ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি, ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি, ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি, ঠিক আছে এইটা। আচ্ছা তারপরে কি, তারপরেরটা হচ্ছে এখানে এই যে ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ক্রস বি ইজ ইকুয়াল টু, এটা এটা তো চেঞ্জ হবে, তাই না, এটা তো চেঞ্জ হবে ডিফারেন্সিয়াল ফর্ম অ্যাম্পিয়ার সাইডের ল। এবার ম্যাক্সওয়েল এটাকে মডিফাই করেছিল, তাহলে ম্যাক্সওয়েল মডিফাই করে কি করেছিল এটাকে, ম্যাক্সওয়েল মডিফাই করে করেছিল এই যে ডেল ক্রস বি ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু জে ভেক্টর প্লাস জেডি ভেক্টর, ঠিক আছে। তাহলে জেডি মানে কি, জেডি মানে হচ্ছে এখানটায় ডেল ডি বাই ডেল টি, ঠিক আছে। জেডি মানে হচ্ছে ডেল ডি বাই ডেল টি, তার মানে এখানটায় এটা কি হবে, এই বি বি ইজ ইকুয়াল টু, বি ইজ ইকুয়াল টু কি হবে, বি ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এইচ, তাই না, বি ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এইচ। তাহলে এখানটায় এই এটা, এটা কি ডেল ক্রস বি, ডেল ক্রস বি, ডেল ক্রস বি ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু, ডেল ক্রস বি ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু জে ভেক্টর প্লাস ডেল ডি ভেক্টর বাই ডেল টি, মিউ জিরো প্লাস এখানটায় ডেল ডি ভেক্টর বাই ডেল টি, ডেল ডি ভেক্টর বাই ডেল টি, এই এবার, এবার এই বি মানে কি, বি মানে হচ্ছে মিউ জিরো ইন্টু এইচ, তাই না। বি মানে এখানটা এটা কি হবে, এটা বি মানে হচ্ছে অ্যাকচুয়ালি মিউ জিরো ইন্টু এইচ, বি মানে অ্যাকচুয়ালি মিউ জিরো ইন্টু এইচ, মিউ জিরো ইন্টু
এইচ, তাহলে এখানটায় এই মিউ জিরো কেটে যাবে। তার মানে এটা কি হবে? এটা হবে ডেল ক্রস এইচ, ডেল ক্রস এইচ ইজ ইকুয়াল টু ডেল ক্রস এইচ ইজ ইকুয়াল টু জে ভেক্টর প্লাস ডেল ডি ভেক্টর বাই ডেল টি, জে ভেক্টর প্লাস ডেল ডি ভেক্টর বাই ডেল টি, ডেল ডি ভেক্টর বাই ডেল টি। এই ঠিক আছে, বি হচ্ছে মিউ জিরো ইন্টু এইচ। এখানে এই ডিটা কি? ডি হচ্ছে ডি ভেক্টর ইজ ইকুয়াল টু এপসাইলন জিরো ইন্টু ই প্লাস পি, মানে এপসাইলন জিরো ইন্টু ই। ডি হচ্ছে এপসাইলন জিরো ইন্টু ই, সেখান থেকে আমি এটা লিখলাম। আচ্ছা, আচ্ছা এইবার ধরো এখান থেকে আমি ইয়ে করছি যে এই যে এইটা, হুম, এইটা যে এইটাতে আমি কি করছি? এটাতে আমি মাইনাস এইচ ভেক্টর, মাইনাস এইচ ভেক্টর ডট ডেল ক্রস ই, মাইনাস এইচ ভেক্টর ডট ডেল ক্রস ই, মাইনাস এইচ ভেক্টর ডেল ক্রস ই, এটা করছি ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস কেটে গেল, এইচ ভেক্টর ডট এইচ ভেক্টর ডট ডেল বি ভেক্টর বাই ডেল টি, এইচ ভেক্টর ডট ডেল বি ভেক্টর বাই ডেল টি, এইচ ভেক্টর ডট ডেল ডি ভেক্টর বাই ডেল টি, এটা হলো। আচ্ছা, এইবার এইটার সঙ্গে ই আমি গুণ করছি, ঠিক আছে? তার মানে এখানটায় ই ভেক্টর ডট ডেল ক্রস এইচ, ই ভেক্টর ডট ডেল ক্রস এইচ, ই ভেক্টর ডট ডেল ক্রস এইচ ইজ ইকুয়াল টু, এখানটায় কি হবে বলো, তোমরা বলো। ই ভেক্টর ডট জে ভেক্টর, ই ভেক্টর ডট জে ভেক্টর প্লাস এখানটায় ই ভেক্টর ডট del d vector by del t, dot del d vector by del t, del d vector by del t, ঠিক আছে? এইবার এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে এখানটা কি হবে? তাহলে এখানটায় হবে হচ্ছে, এখানটায় ই ভেক্টর ডট ই ভেক্টর ডট ডেল ক্রস এইচ, ই ভেক্টর ডট ডেল ক্রস এইচ মাইনাস, মানে এটা অ্যাড করছি, মাইনাস এইচ ভেক্টর ডট del cross E, H vector dot del cross E, H vector dot del cross E, এটা হবে, this will be equal to A, এখানটায় E vector dot del D vector by del T, vector dot del D vector by del T plus H vector dot del B vector by del T, H vector dot del B vector by del T plus E vector dot J vector plus E vector dot J vector, ঠিক আছে? এইবার এখানে আহ, এইটাকে আমি কিভাবে লিখতে পারি? এটা হচ্ছে একটা ভেক্টর ইয়ে, ঠিক আছে, ভেক্টর নোটেশন, ঠিক আছে? এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এটা হবে হচ্ছে মাইনাস ডেল ভেক্টর ডট
E cross H minus del vector dot E cross H minus del vector dot E cross H minus del vector dot E cross H এইটা লিখবো এটা ঠিক আছে মাইনাস ডেল ভেক্টর ডট ই ক্রস এইচ এইটা ইজ ইকুয়াল টু এই জিনিসটা ঠিক আছে এইটা এইবার এই আচ্ছা এটা আমি কোথা থেকে লিখছি এটা এটা আমি লিখে দিই এখানটা বুঝতে পারছো কি তোমরা স্যার তারপরে আর একটা টার্ম আছে, ওটা কোথায় গেল? এই যে এইটা হ্যাঁ, ওই যে ই। ইজ ইকুয়াল টুর পরে ওইটা যেটা তো হ্যাঁ হ্যাঁ, ওটাই। এটা আমি লিখিনি এটা আমি লিখিনি আমি আচ্ছা। এটা এইটাই হবে তাই লিখিনি আমি আচ্ছা এইটা যে কিভাবে আসলো এই এ ভেক্টর ডট ডেল ক্রস বি এ হ্যাঁ এ ভেক্টর ডট ডেল ক্রস বি এ ভেক্টর ডট ডেল ক্রস বি মাইনাস বি ভেক্টর ডট ডেল ক্রস এ মাইনাস বি ভেক্টর ডট ডেল ক্রস এ ভেক্টর ডট ডেল ক্রস বি মাইনাস বি ভেক্টর ডট ডেল ক্রস এ ঠিক আছে এইটা এই জিনিসটা কি হবে এ ভেক্টর ডট ডেল ক্রস বি মাইনাস বি ভেক্টর ডট ডেল ক্রস এ এইটা হবে হচ্ছে মাইনাস এখানটায় ডেল ডট এটা হবে মাইনাস ডেল ডট এ ক্রস বি ঠিক আছে এটা হবে মাইনাস ডেল ডট এ ক্রস বি মাইনাস ডেল ডট এ ক্রস বি মাইনাস ডেল ডট এ ক্রস বি ঠিক আছে তো এখানে তাই হচ্ছে মানে এটা হচ্ছে ই বিটা হচ্ছে এইচ ঠিক আছে তাহলে এ ডট ডেল ক্রস বি মাইনাস বি ডট ডেল ক্রস এ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ডট এ ক্রস ঠিক আছে এইটা ইজ ইকুয়াল টু এই এই জিনিসটা এইটা আমি আর লিখলাম না এটা এই জিনিসটাই হবে আচ্ছা এবার ই ডট ডেল ডি বাই ডেল টি ঠিক আছে এই যে ই ডট ডেল ডি বাই ডেল টি এই ই ডট ডেল ডি বাই ডেল টি কি হবে ই ডট ডেল ডি বাই ডেল টি হবে হচ্ছে এখানটায় তোমার ই ডট ডেল ডি বাই ডেল টি ই ডট del d by del t e dot del d by del t e dot del d by del t এটা কি হবে এটা হবে হচ্ছে এখানটায় ডি ডি মানে কি ডি মানে ডি মানে কি ডি মানে কি এপসাইলন নট ইনটু ই তাই না এখনই তো লিখলাম আমি ডি মানে কি এখানটায় এই যে ডি ডি মানে কি এই যে এপসাইলন নট ইনটু ই তাহলে এখানটায় এটা কি হবে এই এপসাইলন নট ইনটু ইটা বাইরে চলে আসবে তার মানে এখানটা হবে এপসাইলন নট ইনটু ই epsilon naught into e into epsilon naught into e into del এটা কি del e by del t del e by del t del e by del t এই এটা হলো ঠিক আছে এইবার এইটাকে আমি কিভাবে লিখতে পারি এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এইটা ইজ ইকুয়াল টু হাফ এখানে কমন নিয়ে নিলাম হাফ ইন্টু এপসাইলন নট ইন্টু del del t of half into epsilon naught into del t of del t of e dot e del t of e dot e del t of e dot e ঠিক আছে এইভাবে লিখতে পারি তুমি এইটাকে ইয়ে করো এটাকে ডিফারেন্সিয়েট করো ডিফারেন্সিয়েট করলে কি করবে বলো এটা এই পার্টটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো কি হবে বলো এই পার্টটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো কি হবে
একটা ই বেরোবে, তাই না? ই ডেল ই বাই ডেল টি প্লাস ই ডেল ই ডেল টি, তার মানে কি হবে? টু ইন্টু ই ডেল ই বাই ডেল টি, টু টু কেটে গেল, এবার এপসাইলন জিরো ইন্টু ই ডেল ই বাই ডেল টি, এইটা হবে। তো তার মানে এইটা হবে এইটা। তাহলে সিমিলারলি এস আই এম আই এল আর এল ওয়াই, সিমিলারলি সিমিলারলি কি হবে এইখানটায়? সিমিলারলি এইচ ডট del v by del t, h dot del v by del t, h dot del v by del t, এটা কি হবে? এইটা হবে, বলো তোমরা বলো, h dot del v by del t এটা কি হবে? h dot del v by del t কি হবে বলো? স্যার বি ইকুয়াল টু মিউ এইচ, হ্যাঁ, তাহলে এইচ ডট ডেল মিউ কি হবে বলো? মিউটা বেরিয়ে যাবে না? তা আপনি করেন। আমি তো করবোই, এইখান থেকে এই জাস্ট এইটার থেকে এইখানটায় কিভাবে আসবে বলে দাও না। ইর ক্ষেত্রে এটা ডি, ডিটা কি এপসাইলন নট ই, এটা হলো হাফ ইন্টু এপসাইলন নট ডেল ডেল টি অফ ই ডট ই। তাহলে এইটা কি হবে? বি মানে মিউ জিরো ইন্টু এইচ, তাহলে এখানে এটা কি হবে? হাফ ইন্টু মিউ নট ইন্টু ডেল ডেল টি অফ ডেল ডেল টি অফ কি এইচ ডট এইচ, তাই হ্যাঁ, না? টু হয়ে যাবে, আর টু টু কেটে যাবে, তাহলে হ্যাঁ, মিউ ইন্টু এইচ, হাফ ইন্টু ডেল ডেল টি অফ এটা এইচ ডট এইচ। এই হাফ ইন্টু ডেল ডেল টি অফ, ও এইটা এইটা হবে, এইটা হবে ডি 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 ডি, এইটা হবে, এটা হবে ডি। ও, আমি কি করলাম? আহ, এইটা হবে ই, ঠিক আছে, এই হলো ই। এইবার এইখানটা কি হবে? এবার এপসাইলনটাকে যদি আমি এপসাইলনটাকে ভেতরে ঢুকিয়ে নিই, তাহলে কি হবে? হাফ ইন্টু ডেল ডেল টি অফ, হাফ ইন্টু ডেল ডেল টি অফ ই ডট ডি, হাফ ইন্টু ডেল ডেল টি অফ ই ডট ডি, হাফ ইন্টু ডেল ডেল টি অফ ই ডট ডি, এই হবে। আর এইখানটা তাহলে কি হবে? এইখানটা হবে হাফ ইন্টু হাফ ইন্টু ডেল ডেল টি অফ, হাফ ইন্টু ডেল ডেল টি অফ কি হবে? এইচ ডট বি, হাফ ইন্টু ডেল ডেল টি অফ এইচ ডট বি, হাফ ইন্টু ডেল ডেল টি অফ এইচ ডট বি, এই এই হলো, ঠিক আছে। আচ্ছা, এই হলো। আচ্ছা, এইবার কি হলো তাহলে এইখানটায়? তাহলে এই যে ইকুয়েশনটা হলো, এই যে ইকুয়েশনটা, এইটা তাহলে কি 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 দাঁড়ালো এইখানটায়? এইটা দাঁড়ালো হচ্ছে এই যে এইটা ই, ই ডট জে প্লাস এই জিনিসটা কি হলো? এই জিনিসটা এইটা দাঁড়ালো। তার মানে এইখানটায় কি হলো? এটা হলো দেয়ার ফোর, এই যে এইটাকে আমি লিখে দিই এইখানটায়, এইটা হচ্ছে ধরো ইকুয়েশন, এটা কি দেবো এখানটায়? ইকুয়েশন, ইকুয়েশন ওয়ানই দিই, দেয়ার ফোর
এইখানটায় EHERA, therefore EQUA equation 1 can be rewritten as, therefore equation 1 can be rewritten as, therefore equation 1 can be rewritten as, can কিরকম rewritten না E dot J, E dot J, E dot J প্লাস এখানটা এটা কি হবে, এই যে এটা হাফ ইন্টু del del t of half into del t of E dot D, del t of E dot D plus H dot B, E dot D plus H dot B, half into E dot D plus H dot B, plus by is equal to minus del vector dot E dot H, E cross H, del vector dot E cross H, del vector dot E cross H, ঠিক আছে, এই হলো, এটা কি হলো তাহলে এখানটায়, এই যে দেখো ই ডট জে প্লাস এইটা, এইটা কি হলো, এইটা হলো হাফ ইন্টু এই যে এইটা হাফ ইন্টু ডেল ডেল টি অফ ই ডট ডি, এই যে ই ডট ডি প্লাস ডেল ডেল টি অফ এইচ ডট ডি, তাই না, ই ডট জে প্লাস হাফ ইন্টু ডেল ডেল টি অফ ই ডট ডি প্লাস del del t of h dot b is equal to minus del vector dot e dot h, তাই না, is equal to minus del vector dot e dot h, এইটা ঠিক আছে, স্যার এটা, হ্যাঁ বলো, আবার বুঝেন এটা, এটা বুঝলাম না কোথা থেকে আসলো যোগ করলে। এইটা, এই হুম, জিনিসটা, এটা হ্যাঁ এই ওই equation, ই ডট জে প্লাস হাফ ডেল ডেল এই টি তো এটা এই তো যোগ এই তো আসলো। এই তো এই ইকুয়েশনটা, এই যে এই ইকুয়েশনটা, এই যে এই যে এইখান থেকে আমি যেটা করলাম, এই যে ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলো এইখান থেকে, এইটা এইটা বুঝতে পেরেছিল তো, হ্যাঁ ওটা তো আছে, কিন্তু হুম, ওই জায়গাটা প্লাস হলো কি করে? কোনটা প্লাস হলো, ই এইটা, ডট ই ডট, হ্যাঁ এই দুটো যোগ যোগ করলেন কেন? এই তো আমি এইখানে রাইট হ্যান্ড সাইডটা লিখেছিলাম, এইখানে আচ্ছা। লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম এটা, এই যে ই ডট জে প্লাস হুম, এই যে ই ডট ডেল 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 ডি বাই ডেল টি প্লাস এইচ ডট ডেল বি বাই ডেল টি, এইটার মানেটা কি, এইটার মানেটা হচ্ছে এই যে ই ডট ডেল ডি বাই ডেল টি, এই যে ই ডট ডেল ডি বাই ডেল টি, এইটার মানে কি, ই ডট ডেল ডি বাই ডেল টি মানে তো হাফ ইন্টু ডেল 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 টি টি অফ ই ডট ডি, ডিটি। আর এইচ ডট ডেল বি বাই ডেল টি মানে কি, হাফ ইন্টু ডেল ডেল টি অফ এইচ ডট বি, তার মানে ওইটাই আচ্ছা আমি এখানে নিয়ে গেলাম, মানে হাফ ইন্টু ডেল ডেল টি অফ ই ডট ডি প্লাস এইচ ডট বি, এটাই আচ্ছা আচ্ছা। এইটা করলাম, আর এইখানে তো এইটা এইদিকে মাইনাস ডেল ডট ই ক্রস এইচ আছেই, মাইনাস ডেল ডট ই ক্রস এইচ করে দিলাম, ঠিক আছে স্যার। ঠিক আছে, এইবার আমি এখানে টেকিং টেকিং ভলিউম ইন্টিগ্রাল, টেকিং ভলিউম ইন্টিগ্রাল অন বোথ সাইডস, ঠিক আছে, টেকিং ভলিউম ইন্টিগ্রাল অন বোথ সাইডস, দুদিকে ভলিউম ইন্টিগ্রাল নিলাম, তো দুদিকে যদি ভলিউম ইন্টিগ্রাল নিই কি হবে এখানটায়, তাহলে এখানটায় এটা যেটা হবে, এইটা ভলিউম ইন্টিগ্রাল অফ, এটা কি হবে, ই ডট জে, ভলিউম ইন্টিগ্রাল অফ ই ডট জে ইন্টু ডিভি, ভলিউম ইন্টিগ্রাল ই ডট জে ইন্টু ডিভি, ঠিক আছে, প্লাস এখানটায় ইন্টিগ্রেশন মানে এই যে এইখানটায় এই হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডেল ডেল টি, হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডেল ডেল টি অফ এখানটায় ই ডট ডি, ডেল ডেল টি অফ ই ডট ডি প্লাস এইচ ডট বি, ই ডট ডি প্লাস এইচ ডট বি, ই ডট ডি প্লাস এইচ ডট বি ইন্টু ডিভি, ঠিক আছে, ইন্টু ডিভি,
ইজ ইকুয়াল টু এখানটায় মাইনাস ভলিউম ইন্টিগ্রাল, এটাও ভলিউম ইন্টিগ্রাল হবে, ভলিউম ইন্টিগ্রাল অফ মাইনাস ডেল ডট ডেল ডট ই ক্রস এইচ, ডেল ডট ই ক্রস এইচ, ডেল ডট ই ক্রস এইচ ইন্টু ডিভি, এই ঠিক আছে, ডিভি। এইবার এটাকে আমি কনভার্ট করবো, এটাকে আমি কিভাবে কনভার্ট করব? ও, এটা আমি জাস্ট ডাইরেক্ট লিখলেই পারতাম, তার মানে এই যে এইটা এইখানে আর কিছু করা যাবে না, এইটাকে আমি সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে পারছি, এইটাকে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে হবে, মানে মাইনাস ইন্টিগ্রেশন অফ এই সারফেস ইন্টিগ্রাল ই ক্রস এইচ, সারফেস ইন্টিগ্রাল ই ক্রস এইচ ইন্টু ডিএস, ই ক্রস এইচ ইন্টু ডিএস, ই ক্রস এইচ ডট ডিএস। এই এটা কি, কোন কোন ল থেকে এটা? ভলিউম ইন্টিগ্রালকে সারফেস ইন্টিগ্রাল কিভাবে কনভার্ট করা যায়? বাই the Stokes theorem, by the STOKES, by the Stokes theorem, by the Stokes theorem, এই ঠিক আছে, by the Stokes theorem, by the Stokes theorem, ঠিক আছে। তাই এইটাকে আমি কি বলবো, এইটাকে আমি বলবো হচ্ছে যে the above equation is known as the Poynting equation, the above EQUA, above equation is known as the Poynting, Poynting EQUA, Poynting. The above equation is known as the Poynting equation. ঠিক আছে, the above equation is known as the Poynting equation. এটা হচ্ছে Poynting equation. The above equation is known as the Poynting equation. ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টরটা কি? এইটা হচ্ছে এই পয়েন্টিং, পয়েন্টিং ভেক্টরটা কি সেটা আমি, পয়েন্টিং ভেক্টর এনার্জি অফ দ্য ওয়েভ carries per unit time is given by the Poynting vector. It is denoted by, it is expressed as, it is expressed as কি না, as s, হ্যাঁ, পয়েন্টিং ভেক্টরটাকে s দিয়ে ডিনোট করা হয়, s ভেক্টর is equal to e vector cross h vector, s vector is denoted e vector cross h vector, ঠিক আছে, s vector is equal to e vector cross h vector, এইটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তার মানে এইখানটায় কি হলো, এই যে এইটা, এই ই ক্রস এইচ, এইটাকে আমি অ্যাকচুয়ালি বলছি পয়েন্টিং, যে এইটাকে বলছি পয়েন্টিং ভেক্টর, ঠিক আছে, ই ক্রস এইচ, এইটাকে আমি বলছি হচ্ছে পয়েন্টিং ভেক্টর। আর এই টোটাল যে ইকুয়েশনটা, এই ভলিউম ইন্টিগ্রাল অফ ই ডট জে ডিভি প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডেল ডেল টি অফ ই ডট ডি প্লাস এইচ ডট বি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস সারফেস ইন্টিগ্রাল অফ ই ক্রস এইচ ডিএস, এটাকে আমি বলছি হচ্ছে পয়েন্টিং ইকুয়েশন, ঠিক আছে, এটাকে আমি বলছি হচ্ছে পয়েন্টিং ইকুয়েশন। ঠিক আছে তো, হ্যাঁ। আচ্ছা, এবার এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি? এই ইকুয়েশনটার মানে সিগনিফিকেন্স, ইম্পর্টেন্সটা কি এই ইকুয়েশনটা? ঠিক আছে, এই ইকুয়েশনটার মানে ইম্পর্টেন্সটা কি সেই, সেটা তোমাদের দেখতে হবে আর কি। তো এখানটায় এই যে, তো এখানে
ওকে INTR interpretation of the pointing equation. Interpretation of the pointing equation. Interpretation of the pointing equation. ঠিক আছে, এবার এটা হচ্ছে interpretation of the first term. Interpretation TA interpretation of the first term. Interpretation of the first term. Interpretation of the first term. তো এখানে ফার্স্ট টার্মটা কোনটা এখানটায়? এখানটায় ফার্স্ট টার্মটা কোনটা দেখো, এই যে এইটা হচ্ছে ফার্স্ট টার্ম, তাই না? এইটা হচ্ছে ফার্স্ট টার্ম, তার মানে ভলিউম ইন্টিগ্রাল অফ ভলিউম ইন্টিগ্রাল অফ ই ডট জে ডিভি, ভলিউম ইন্টিগ্রাল অফ ই ডট জে ই ডট জে ইন্টু ডিভি, ভলিউম ইন্টিগ্রাল অফ ই ডট জে ইন্টু ডিভি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ দিস? এইটা হচ্ছে তোমার এখানে, বাপরে, এখানে অনেক কিছু লিখতে হবে গো, ওগুলো তোমাদের গীতে আসবেও কিনা একটু ডাউটফুলি আছে, এগুলা এত বড়। তার মানে এটাকে আমি লিখতে পারি এখানটায় জে ডট ডিভি, জে ডট ডিভি ডট, মানে জে জে ডিভি, জে ডট নয়, জে ডিভি, জে ডিভি ডট ই, জে ডিভি ডট ই, জে ডিভি ডট ই। এবার এটাকে আমি কিভাবে ইয়ে করবো, জে ডিভি ডট ই, এটাকে আমি লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ জে ডিভি, ডিভিটাকে আমি কিভাবে লিখতে পারি, ডিভিটাকে আমি এভাবে লিখতে পারি না, ডিভি মানে হচ্ছে কি এরিয়া ইন্টু আনাদার লেন্থ, তার মানে জে ভেক্টর ইন্টু ডি ডিএস বা ডিএ ধরো, ডিএস মানে এরিয়া, এরিয়া দিয়ে গুণ করছি, জে ভেক্টর ডিএস ইন্টু ডিআর ডট ই, এরকম ভাবে লিখতে পারি এটা। ঠিক আছে, তারপরে এইখানটা কি হবে, জে জে ডিএস, এই এই জে ডিএস টা কি হবে এখানটায়, জে জে হোয়াট ইজ জে, জেটা কি, হোয়াট ইজ জে, হোয়াট ইজ জে বলো? যেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, তাই না? যে আমি এটা তো বহুবার বলেছি, যে হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি মানে কি, কারেন্ট পার ইউনিট এরিয়া হচ্ছে কারেন্ট ডেন্সিটি। ঠিক আছে, কারেন্ট পার ইউনিট এরিয়া হচ্ছে কারেন্ট ডেন্সিটি, তার মানে এখানটা এইটা হবে, এটাকে কি লিখে দিতে হবে, মানে ডাইরেক্ট আই লিখে দিতে পারি আমি। তাহলে এখানটায় ইন্টিগ্রেশন অফ আই ইন্টু ডিআর ডট ই, আই ইন্টু ডিআর ডট ই, আই ইন্টু ডিআর ডট ই। ঠিক আছে, এবার এখানটায় এটাকে কিভাবে লিখতে পারি আমি, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আই, আইটাকে কি লিখতে পারি, আইটাকে লিখতে পারি ডি কিউ বাই ডিটি, ডি কিউ বাই ডিটি ইন্টু ডিআর ইন্টু ই, এই লিখতে পারি, ইন্টু ই। ঠিক আছে, এই এইবার এখানটা তাহলে কি লিখতে, ডিআর বাই ডিটি, ডিআর বাই ডিটি মানে হচ্ছে কি, ডিআর বাই ডিটি মানে কি বলো, হোয়াট ইজ ডিআর বাই ডিটি? এই সুমঙ্গল বলো, হোয়াট ইজ ডিআর বাই ডিটি? ডিআর বাই ডিটি মানে কি? হ্যাঁ, আমি খালি লিখেই যাচ্ছি, তোমরা কেউ কোনো রেসপন্ড করছে না। ডিস্টেন্স, ডিআর মানে কি ডিস্টেন্স, তাই না? এটা তো ডিস্টেন্স, লেন্থ, এটা হচ্ছে এরিয়া ইন্টু লেন্থ মানে ভলিউম, লেন্থ বাই টাইম মানে কি, ডিস্টেন্স বাই টাইম মানে, অ্যাক্সিলারেশন, বাহ বাহ বাহ, ডিস্টেন্স বাই টাইম মানে অ্যাক্সিলারেশন। স্পিড। হ্যাঁ, তো স্পিড, ভেলোসিটি, তার মানে ডিকিউ বাই ডিআর বাই ডিটি মানে হচ্ছে ডিভি, ডিআর বাই ডিটি মানে হচ্ছে ডিভি বা ভি, ভি লিখতে পারি, ভি ভেক্টর ডট
ই ভেক্টর, ভি ভেক্টর ডট ই ভেক্টর। ঠিক আছে, ভি ভেক্টর ডট ই ভেক্টর। তার মানে এখানটায় এটাকে আমি কিভাবে লিখবো, এটাকে আমি লিখবো হচ্ছে ইজ ইকুয়াল টু এখানটায় এটা সামেশন অফ, এখানটায় এই কিউ আই ইন্টু ভি আই ডট ই ভেক্টর, ভি আই ডট ই আই ভেক্টর ইন্টু ই আই ভেক্টর, ই আই ভেক্টর। ঠিক আছে, এইবার লরেন্স ফোর্স কি বলছে, বাই দ্য এল ও আর এন টি জেড, লরেন্স ফোর্স, বাই দ্য লরেন্স ফোর্স কি বলছে না, লরেন্স ফোর্স বলছে যে এফ আই, লরেন্স ফোর্স বলছে যে এফ আই ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ আই ইন্টু এফ আই ইজ ইকুয়াল টু কিউ আই ইন্টু ই আই ভেক্টর, কিউ আই ইন্টু ই আই ভেক্টর প্লাস এখানটায় ভি আই ভেক্টর ডট ভি আই ভেক্টর ক্রস ভি আই ভেক্টর, ভি আই ভেক্টর ক্রস ভি আই ভেক্টর। ঠিক আছে, এইবার ওয়ার্ক ডান dw বাই dt, dw বাই dt হচ্ছে কি, dw বাই dt মানে কি, dw বাই dt মানে হচ্ছে, dw বাই dt মানে কি, dw বাই dt মানে হচ্ছে ফোর্স ইনটু এফ আই ডট ভি আই, এফ আই ডট ভি আই, এফ আই ডট ভি আই। ঠিক আছে, এফ আই ডট ভি আই ভেক্টর। এইবার এফ আই ডট ভি আই মানে এইখানটা যদি তুমি এফ আই ডট ভি আই করো, এটা কি হবে, এইটা তো জিরো হয়ে যাবে, ভিআই ভেক্টর ক্রস ভিআই ভেক্টর ডট ভিআই ভেক্টর, এটা কি হবে, এটা জিরো হয়ে যাবে। তার মানে এটা দাঁড়াবে কিউ ইন্টু ইআই ভেক্টর, কিউ ইন্টু ইআই ভেক্টর ডট, কিউ ইন্টু ইআই ভেক্টর ডট ভিআই ভেক্টর, কিউ ইন্টু ইআই ভেক্টর ডট ভিআই ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানটায় তাহলে কি দাঁড়ালো এটা, এই যে এই কিউ ইন্টু ইআই ভেক্টর ডট ভিআই ভেক্টর, তার মানে এটা কি দাঁড়ালো, এটা তার মানে এইটা দাঁড়ালো, তাহলে দিস ইজ ইকুয়াল টু কি, এটাকে কি বলবো বলো, এটা হচ্ছে the rate of work done, rate of work done, DON, rate of work done or power, rate of work done or power। ঠিক আছে, এটা হচ্ছে rate of work done or power। আচ্ছা, এইবার হচ্ছে interpretation of the second term, interpretation of the second term, interpretation of the second term। ঠিক আছে, ইন্টারপ্রিটেশন অফ দ্য সেকেন্ড টার্ম, ইন্টারপ্রিটেশন অফ সেকেন্ড টার্ম মানে কোনটা, সেকেন্ড টার্ম মানে এই যে এইটা হচ্ছে সেকেন্ড টার্ম। ঠিক আছে, ইন্টারপ্রিটেশন অফ দ্য সেকেন্ড টার্ম। এবার সেকেন্ড টার্ম মানে কি, এইটা তোমাদের লাগবে, এই জিনিসটা তোমাদের লাগবে, ইন্টারপ্রিটেশন অফ দ্য সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্মটা কি, সেকেন্ড টার্মটা হচ্ছে হাফ ইন্টু ইন্টিগ্রেল ভলিউম ইন্টিগ্রাল অফ ডেল ডেল টি অফ ই ডট ডি প্লাস এইচ ডট বি ইন্টু ডি। তাহলে এইটা কি হবে, ইন্টারপ্রিটেশন সেকেন্ড টার্ম হচ্ছে এই ভলিউম ইন্টিগ্রাল অফ, ভলিউম ইন্টিগ্রাল অফ হাফ ইন্টু, ভলিউম ইন্টিগ্রাল অফ হাফ ইন্টু del del t, ভলিউম ইন্টিগ্রাল অফ হাফ ইন্টু del del t of e dot d, del del t of e dot d plus h dot e dot d plus h dot b, e dot d plus h dot b into dv, h dot b into dv, h dot b into dv।
ঠিক আছে? এইটা কি, হোয়াট ইজ দিস? এটা হচ্ছে টোটাল ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি স্টোরড। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি স্টোরড। আচ্ছা, এবার এই যে এটা হচ্ছে কি, এই যে এই জিনিসটা কি, এই যে এনার্জি স্টোরড ইন আ ম্যাগনেটিক ফিল্ড অর অ্যান ইন্ডাক্টর, এটা কি ছিল এখানটায়? এটা হচ্ছে হাফ ইন্টু বি, মানে কি, বি মানে হচ্ছে মিউ জিরো ইন্টু এইচ, তাই তো? বি মানে মিউ জিরো ইন্টু এইচ, এটা মানে বি স্কোয়ার বাই টু মিউ জিরো। তার মানে এটা কি হবে এখানটা, তার মানে এটা হবে মিউ জিরো স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার, আর নিচে মিউ জিরো আছে, তার মানে মিউ জিরো ইন্টু হাফ ইন্টু মিউ জিরো ইন্টু এইচ স্কোয়ার, হাফ ইন্টু মিউ জিরো ইন্টু এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখানটায় কি হচ্ছে, এই যে এইটা মানে কি, এবার এই যে এইখানটায় হাফ ইন্টু ই ডট ডি, হাফ ইন্টু ই ডট ডি, half into E dot D plus H dot B, half into E dot D plus H dot B। এটার মানে কি অ্যাকচুয়ালি, এটার মানে হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে হাফ ইন্টু ডি, মানে কি, ডি হচ্ছে এপসাইলন নট ইন্টু ই, তাহলে হাফ ইন্টু এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার, হাফ ইন্টু এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার প্লাস বি হচ্ছে কি, মিউ নট ইন্টু এইচ, তার মানে মিউ নট ইন্টু এইচ স্কোয়ার, মিউ নট ইন্টু এইচ স্কোয়ার। ঠিক আছে, তার মানে এই যে হাফ ইন্টু মিউ নট ইন্টু এইচ স্কোয়ার, এই যে এইখানটায় এই যে হাফ ইন্টু মিউ নট ইন্টু এইচ স্কোয়ার মানে কি, এটা হচ্ছে ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি, মানে ম্যাগনেটিক এনার্জি স্টোর। ঠিক আছে, ম্যাগনেটিক এনার্জি স্টোর। আর এই যে এই এইখানটায় এই যে হাফ ইন্টু এপসাইলন নট স্কোয়ার, দেখো হাফ ইন্টু এপসাইলন নট স্কোয়ার, এইটা কি, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর। হ্যাঁ, হাফ ইন্টু এপসাইলন নট স্কোয়ার হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর। তার মানে এখানটা কি হবে, যে এপসাইলন নট স্কোয়ার মানে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, তার মানে এটা কি, হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি, দিস ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি, দিস ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি। ঠিক আছে, দিস ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি। তাহলে এইটা হলো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি। এইবার আহ, তার মানে এইটাও দেখো, এইটাও হচ্ছে ইয়ে, এই যে এইটাও রেট অফ ওয়ার্ক ডান অর পাওয়ার, মানে কি, এনার্জি পার ইউনিট টাইম, এইটাও হচ্ছে এনার্জি পার ইউনিট টাইম, এনার্জি ডেন্সিটি। এবার বাকি পড়ে কি রইলো, বাকি পড়ে রইলো হচ্ছে এই যে থার্ড টার্ম, ইন্টারপ্রিটেশন অফ দ্য থার্ড টার্ম, ইন্টারপ্রিটেশন অফ দ্য HIRD থার্ড টার্ম, ইন্টারপ্রিটেশন অফ দ্য থার্ড টার্ম। ঠিক আছে, ইন্টারপ্রিটেশন অফ দ্য থার্ড টার্ম, থার্ড টার্মটা কি, থার্ড টার্মটা হচ্ছে ই ক্রস এইচ, থার্ড টার্ম হচ্ছে ই ক্রস এইচ। ইন্টারপ্রিটেশন অফ থার্ড টার্ম, থার্ড টার্মটা হচ্ছে ই ক্রস এইচ, ই ক্রস এইচ, ই ক্রস এইচ। ঠিক আছে, এবার ই ক্রস এইচ মানে কি, ই ক্রস এইচ মানে হচ্ছে এইখানে এই যে ই মানে কি, ই মানে হচ্ছে ডিভি বাই ডিআর, মানে ভোল্টেজ পার ইউনিট টাইম, তাই না? মানে ভোল্টেজ পার, ই মানে কি, হোয়াট ইজ ই, ই মানে হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ, ভোল্টেজ পার ইউনিট ডিস্টেন্স, তাই না? ডিভি বাই ডিআর, ডিআরএস টিএনসি, ভোল্টেজ পার ইউনিট ডিস্টেন্স।
ভোল্টেজ পার ইউনিট ডিস্টেন্স, এটা। আচ্ছা, এইচ মানে কি? হোয়াট ইজ এইচ? হোয়াট ইজ এইচ? এইচ মানে কি? এইচ মানে হচ্ছে ধরো এই যে এখানটায় অ্যাম্পিয়ার সার্কিটের ল যদি ইয়ে করো, তার মানে বি ডট ডিএল, বি ডট ডিএল ইজ ইকুয়াল টু কি হয়? বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু কারেন্ট এনক্লোজ, তাই না? মিউ নট ইন্টু কারেন্ট এনক্লোজ, তাই না? এইবার বিটাকে আমি কি লিখতে পারি? বিটাকে লিখতে পারি মিউ নট ইন্টু এইচ, তাই না? বিটাকে আমি লিখতে পারি এখানটায় মিউ নট ইন্টু এইচ। বিটাকে লিখতে পারি আমি মিউ নট ইন্টু এইচ, মিউ নট ইন্টু এইচ। মিউ নট কেটে গেল। তার মানে এইচ হচ্ছে কি? কারেন্ট বাই ডিস্টেন্স। তার মানে কারেন্ট, ওপরে থাকবে কি? ওপরে থাকবে কারেন্ট, সি ইউ ডাবল আর ই এন টি, কারেন্ট বাই এই ডিস্টেন্স, তাই না? কারেন্ট বাই ডিস্টেন্স, তার মানে কারেন্ট বাই ডিআইএস টিএনসি। এবার ভোল্টেজ ইনটু কারেন্ট মানে কি? হোয়াট ইজ ভোল্টেজ ইনটু কারেন্ট? ভোল্টেজ ইনটু কারেন্ট মানে কি বলো? ভোল্টেজ ইনটু কারেন্ট মানে কি বলো? ভি ইনটু আই মানে কি? হোয়াট? হ্যাঁ, ওয়াট, গুড। আরে ইয়ে করতে, তার মানে কি? না, ভোল্টেজ ইনটু কারেন্ট মানে, হ্যাঁ, ভোল্টেজ ইনটু কারেন্ট মানে কি বললে তুমি? আরেকবার বলো। হোয়াট হতে পারে। এনার্জি, এনার্জি। ভোল্টেজ ইনটু কারেন্ট মানে হচ্ছে এনার্জি। তুমি ওয়াট, ডাব্লিউ এ ডাবল টি বললে না ওয়ার্ক বললে? হ্যাঁ, হোয়াট, ডাব্লিউ এ ডবল টি। হ্যাঁ, না ওয়াট না। ভোল্টেজ ইনটু কারেন্ট মানে ভি ইনটু আই। ভি ইনটু আই মানে কি? ভি ইনটু আই মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ক, ওয়ার্ক, এনার্জি। ভি ইনটু আই মানে হচ্ছে এনার্জি, ঠিক আছে? ভি ইনটু আই মানে হচ্ছে এনার্জি। তাহলে এটা কি হবে? তার মানে এইটা হবে হচ্ছে কি? এটা হবে হচ্ছে এনার্জি, এটা হবে হচ্ছে এনার্জি পার ইউনিট এরিয়া, এনার্জি পার ইউনিট এরিয়া, ঠিক আছে? এটা হবে এনার্জি পার ইউনিট এরিয়া। তার মানে এইখানে সবকটাই কি হচ্ছে? সো এখানটা কি হবে না, যে সো the third term, so the third term, so the third term is defined, third term is defined as the rate at which, is defined as the rate at which the electromagnetic energy, rate at which the electromagnetic energy flows normally, electromagnetic flows normally per unit area of a closed boundary, per unit area of a closed boundary, per unit area of a closed boundary, এই, ঠিক আছে? এইবার তাহলে কি কি হচ্ছে এখানটা? তার মানে দেখা যাচ্ছে যে সবই হচ্ছে এনার্জির ইউনিট। এইটাও এনার্জি পার ইউনিট এরিয়া, এইটাও এনার্জি পার ইউনিট এরিয়া, এইটাও এনার্জি পার ইউনিট। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটা দাঁড়ালো যে বেসিক্যালি এইটা হয়ে গেল হচ্ছে দিস ইজ দ্য ইয়ে। So therefore, this is the key. তার মানে এনার্জি হচ্ছে, this is the conservation energy equation, তাই না? So all the terms of the key of the Poynting EQU8 denote energy. Hence, so all the terms of the Poynting equation denote energy. Hence, uh, the hence the Poynting equation is the equation of conservation of energy, equation of conservation of energy. So the terms of the Poynting equation denote energy, hence the Poynting equation is the equation of conservation of energy. ঠিক আছে? এটা হচ্ছে
কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল। আচ্ছা, এইটাকে বলা হয় হচ্ছে ওহমিক লস। এই জে ডট ই ডট জে, এইটাকে আর বলা হয় হচ্ছে ওহমিক লস। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে, দিস ইজ অলসো কল্ড as the ohmic loss. This is also called as the ohmic loss. ঠিক আছে, দিস ইজ অলসো কল্ড অ্যাজ দ্য ওহমিক লস। আচ্ছা, তাহলে এখানটা কি দাঁড়ালো? এখানটায় এই যে এই কোনো একটা এমনি ইকুয়েশনে, ধরো কোনো একটা সার্কিটে, মানে এইটা হচ্ছে একটা এসি সোর্স, ঠিক আছে, একটা ব্যাটারি, মানে এসি সোর্স আর কি। এবার এইখানে তোমার এই সার্কিটে একটা ক্যাপাসিটারও রয়েছে, এই সার্কিটে একটা ইন্ডাক্টরও রয়েছে এরকম ভাবে, আর এই সার্কিটে একটা রেজিস্ট্যান্সও রয়েছে এইভাবে। ঠিক আছে, এইবার কি হচ্ছে, এই যে এইখান থেকে এই যে এইখান থেকে যে এনার্জিটা যাচ্ছে, এইটা কি হচ্ছে, এইখানে ক্যাপাসিটারে কিন্তু কি এনার্জি হয়, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর হয়। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ইজ স্টোরড in the capacitor. Electrostatic energy is stored in the capacitor. Magnetostatic energy is stored in the inductor. ঠিক আছে, ম্যাগনেটোস্ট্যাটিক এনার্জি is stored in the inductor. এবার কি হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর ইন ক্যাপাসিটর, ম্যাগনেটোস্ট্যাটিক এনার্জি স্টোর ইন দ্য ইন্ডাক্টর। ঠিক আছে, এইবার এই যে স্টোর হচ্ছে কি হচ্ছে, এইবার এই এই যে এইখানে এটা তো একটা সাইকেল, তাই না? এই যে একটা ইয়ে হচ্ছে, এই যে এসির যে একটা ইয়ে, যে এই বাড়ছে, এই বেড়ে, এই কমে, এই এরকম হচ্ছে। এইটা হচ্ছে ফার্স্ট হাফ সাইকেল, এটা হচ্ছে সেকেন্ড হাফ সাইকেল। এই ফার্স্ট হাফ সাইকেলে কি হচ্ছে, ফার্স্ট হাফ সাইকেলে এইখানে এনার্জি স্টোর হচ্ছে, এই ক্যাপাসিটরও এনার্জি স্টোর হচ্ছে, ইন্ডাক্টরও এনার্জি স্টোর হচ্ছে। সেকেন্ড হাফ সাইকেলে কি হচ্ছে, সেকেন্ড হাফ সাইকেলে এইখান থেকে এনার্জি আবার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইখান থেকে এনার্জি আবার বেরিয়ে যাচ্ছে। এই রেজিস্টারে কি হচ্ছে, রেজিস্টারে সবসময় তোমার এনার্জি লিবারেটেড হচ্ছে। ঠিক আছে, এইখানেই রেজিস্টারেই হচ্ছে ওই এই ইয়ে ওহমিক লস, ইয়েগুলো, সেই লস গুলো, মানে এইখান থেকে যে ইয়ে হচ্ছে, এইখানে তো রেজিস্টারে তো কি হচ্ছে, রেজিস্টারে তো এইটা গরম হচ্ছে, তাই না? এনার্জি লসটা এইখানেই হচ্ছে। তাহলে এই যে এই যে এইখানে হচ্ছে এই রেজিস্টারে এনার্জি লসটা হচ্ছে। ঠিক আছে, এইখানটা হচ্ছে রেজিস্টারে এই এটা হচ্ছে রেজিস্টার। হ্যাঁ, এইটাতে কি হচ্ছে, এইটা হচ্ছে ইন্ডাক্টর পার প্লাস ইয়ে, এইখানে হচ্ছে তোমার ইন্ডাক্টর প্লাস ক্যাপাসিটর, ইন্ডাক্টর প্লাস ক্যাপাসিটর। ঠিক আছে, আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে এই পুরো ব্যাটারি ইয়েটা। ঠিক আছে, এই যে ইয়েটা, এটা হচ্ছে ব্যাটারি। ঠিক আছে, তাহলে অনেকক্ষণ হয়ে হলো, 1 ঘন্টা।